আসসালামু আলাইকুম। তো জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যারা স্থায়ী নাগরিক রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবে, অর্থাৎ জেলা পরিষদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমেই যে জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যে পদের নাম হিসাব রক্ষক, গ্রেড হচ্ছে 13তম গ্রেডের, 11,000 টাকা থেকে 26,590 টাকা, বয়স 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণী সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বার্তাগ্রাহক নিবে, দেখতে পাচ্ছেন 18,250 টাকা থেকে 20,010 টাকা, 19তম গেট। এটা দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 18,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা তিনটি, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস। তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদ গাজীপুর এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যারা অন্যান্য জেলার প্রার্থী রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। আর আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। সেহেতু অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং এই জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আগ্রহ প্রকাশ করছি আমাদের, আপনারা কমেন্ট করবেন আগ্রহী প্রকাশ করছি, আমাদের জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা দেবেন, অর্থাৎ আপনার জেলার নামটা লিখে কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার, দেখতে পাচ্ছেন 2/11/2015 খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের অনুযায়ী আলোকে গাজীপুর জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য পদ সমূহে 2015 সনের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে গাজীপুর জেলা পরিষদের চাকরির আবেদন ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমে আবেদন ফর্ম ও গাজীপুর জেলা পরিষদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পাওয়া যাবে। এছাড়াও জেলা পরিষদ গাজীপুর নির্ধারিত তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে সংরক্ষণ করা যাবে। আগ্রহী প্রার্থীদেরকে আবেদন ফর্মে নিম্নে বর্ণিত তথ্য উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ গাজীপুর বরাবর আগামী 31/3/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 3 ঘটিকার মধ্যে সরাসরি ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। বিলম্বপ্রাপ্ত অসম্পূর্ণ আবেদনপত্র, স্বাক্ষরবিহীন আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ের কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর বয়স 31/3/2026 খ্রিস্টাব্দ তারিখ 18 থেকে 32 বছর। নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে। প্রার্থীদেরকে তার দাবিকৃত কোঠা সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে, অন্যথায় সাধারণ প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে: প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদের মূল কপি, তারপরে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, তারপর প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি। আর আবেদনপত্রের সঙ্গে দেখতে পাচ্ছেন তফসিলি ব্যাংক হতে নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ গাজীপুর অনুকূলে 1 নং পদের জন্য 200 টাকা, 2 ও 3 নং ক্রমিক নং পদের জন্য 100 টাকা ব্যাংক ড্রাফট প্রি অর্ডার অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল নির্দেশনাবলী দেওয়া রয়েছে, এই সকল নির্দেশনাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। আর দেখতে পাচ্ছেন খামের উপর অবশ্যই পদের নাম মোটা অক্ষরে লিখতে হবে এবং কোঠার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনপত্রের সাথে 10x4 ইঞ্চি সাইজের 10 টাকা মূল্যমানের ডাক টিকিট লাগানো একটি ফেরত খাম যুক্ত করতে হবে।
তো এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।